আসসালামু আলাইকুম। কিলা আছেন আপনারা? আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সব ভালো আছি। আর আপনারা সব সময় ভালো থাকুকা, সুখে শান্তিতে থাকুকা ওটাও আশা করি। আর দেখতা ফাটা খুব মজার একখান পুডিং। লাল, সবুজ আর সাদা খুব সুন্দর লাগে দেখতে। এগুলো খালি দেখতেও ওলা সুন্দর নয়, খাইতেও কিন্তু খুবই মজার। ঘরও যে কোনো সময় পার্টি হইলে বা যে স্পেশাল অকেশনও আপনারা বানাইয়া খাইতে পারবা, এমনি ঘরও বানাইয়া খাইতে পারবা। আর মেহমান হলদে যদি দাওয়াত দেন বা এমনি বিকালে গড়ে আইন ওলাখান বানাইয়া খাবাইতে পারবা, বেশি সময় লাগে না। আর দেখতেও ফাটা কত সুন্দর আর খাইতেও কিন্তু খুব মজার, বিশেষ করে গরমের দিনেও খুবই ভালো লাগে খাইতে। তো মজারি পুডিং বানাইতে দেখো গা কিতা কিতা লাগে। 1/2 লিটার দুধ বা 500 মিলিলিটার দুধ লাগবো। আর 1 টিস্পুন এগার এগার পাউডার। আর 3 টেবিল স্পুন নিছি আমি চিনি। আর ভ্যানিলা এসেন্স লাগবো তুরা। প্রথমে আমি দুধ জালও বই দিমু। আর এর লগে চিনিও দিলাইমু। চিনি আপনারা ইচ্ছা মতো দিতে পারবা কম বেশি করে। আমি 3 টেবিল স্পুন দিছি, আমার কাছে লাগছে পারফেক্ট হয়েছে। তো আপনারা ইচ্ছা আপনারা কম বেশি করে দিতে পারবা নিজের ইচ্ছা মতো। দুধ আর চিনি আমি দেখতে পারলা জালও বই দিছি। দুধ যেহেতু বেশি নাই, দুধ জলদিও উতরাইয়া উঠি যাইব, ওটার লাগি আমি একটু লাড়িয়া দিলাম যাতে চিনিও বালা করে গলি যায়। 1/2 লিটার দুধ দিয়ে কত বড় পুডিং গইব আপনারা বুঝতে পারতা। আপনারা যদি আরও বেশি করে বড় করে পুডিং বানাইতে চান, বেশি পুডিং বানাইতে চান, তে আরও বেশি দুধ দিয়েও বানাইতে পারবা। আর একটা কথা, আমি আমার ব্লগ চ্যানেলও এই রেসিপিটা শেয়ার করছি। আর অনেকে আমার জিজ্ঞাইছেন আগার আগার পাউডার কিতা বা কোনানো পাওয়া যায় কইবার লাগি। আমি আসলে কোনো সপইটা পাইছি না, হয়তো আছে জানলাম না, বাট আমি তো কইয়া পাইছি না। আর আমি ইবে তাকি আনছি, আপনারা চাইলে ইবে আমার জন্য এগার এগার বা আগার আগার পাউডার লেখলেও কিন্তু পাইলেইবা। দেখতে পারবা হালাল বা ভেজিটেরিয়ানও লেখা থাকবো, আপনারা লাখান দেখে আনি লইতে পারবা। 1 টিস্পুন এগার এগার পাউডারের মাঝে আমি 1 টেবিল স্পুন পানি মিশাইয়া একটু লাড়িয়া সারিয়া রাখি দিলাম। অনেকেই জিকাইন এগার এগার পাউডার বা চায়না গ্রাস খানে ইউজ করা হয়। এই দুইটাই আসলে পুডিং দিয়ে জমাইবার লাগে ইউজ করা হয়। এই দুইটা দিলেইলে বা যে করে একটা দিলেও কিন্তু দুধ জমিয়া পুডিং গলাখান একটা চাক হয়ে যাইব, নাইলে তো ওলাখান লিকুইডও থাকবো। দুধ যে সময় উতরাইয়া উঠবো আমি চুলার জাল কিছুটা কমাইয়া দিলেইমো। আর অনেক ফুটা ভ্যানিলা এসেন্সও দিলেইরাম, তোরা এক ফুটা আধা চামচ তাই আরও কম দিলেও হইব। বিয়া একটু লাড়িয়া সারিয়া মিশাই লারাম। যে এগার এগার পাউডার আমি 1 টেবিল স্পুন পানি দিয়া গুলিয়া রাখছিলাম, ও এগার এগারও আমি এখন ও দুধের মাঝে দিলেইরাম। দিয়া লাড়িয়া সারিয়া পালা করে মিশাইলেইমো। আমি 3 কালারের পুডিং বানাইতাম চাইরাম, ওতালাই 2-3 ভাগ করি 3 কালার করমু। আর আপনারা যদি চাইন 1 কালারও করতা তে একলগেও কোনো কালার ফুড কালার ফুরাই দিতে পারবা বা এমনিও সাদাও করতে পারবা। আমি 3 কালার করতাম, ওতার লাগি 3 ভাগ করতাম হইব। দেখতে পারতা আমি ছোটো একটা হান্ডির মাঝে 3 ভাগর 1 ভাগ দুধ লই লইছি। আর যে 2 ভাগ দুধ রয়ে গেছে হান্ডির মাঝে, চুলার জালটা কিন্তু আমি একবারে লো হিটো করিয়া আর একটা চুলার মাঝে রাখি দিমু যাতে ঠান্ডা না হয়। আর 1 ভাগ দুধের মাঝে আমি তোরা গ্রিন ফুড কালার ফুরাই দিলাম। দেখতে পারতা গ্রিন ফুড কালার দিয়ে আমি বালা করে লাড়িয়া মিশাই লারাম যাতে ফুড কালার আর কি ইয়ে থাকে, দানা দানা বা আস্তা না থাকে, দেখা যায় না, তো বালা করে মিশাই লই মুলারিয়া। আপনারা আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিয়েও কিন্তু এই পুডিং বানাইতে পারবা। গ্রিন দুধ পাক্কা গরম রয়েছে, তো আমি একটা বাটির মাঝে দিলাম। যে কোনো বাটি বা কেক বানানোর যে মোল্ড থাকে ওটার মাঝে আপনারা ডালি দিতে পারবা। আপনারা ইচ্ছা মতো ছোটো ছোটো গ্লাসও ইউজ করতে পারবা, যেলাখান জানে চাই আর কি আপনারা শেপ করতে ওলাখানও বাটির মাঝে বা যে কোনো মোল্ডের মাঝে আপনারা ডালি দিতে পারবা। আমি একটা সাইকোনা বাটির মাঝে দিলাইছি, দিয়া দেখতে পারটা উপরে যে বারবো লইছে ও কিন্তু একটু বাঙ্গিয়া দিমু বা চামচটি ফালাই দিলে হইব। এই বারবলি কিন্তু না হরাইলে বালা লাগতো না, ওটার লাগি একটু সুন্দরই বই কিন্তু হরাইয়া দিলেইলে বা ফালাই দিলেও আসলে বালা। দুধ তুরা একটু ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজও রাখি দিমু। এমনিও বাড়া রাখলেও কিন্তু জমি যাইব, ওইলে ফ্রিজও রাখলে জলদি ঠান্ডা হইব, জলদিটা আর কি জমিয়া সেট হয়ে যাইব বা পুডিং লাহান হয়ে যাইব। ওটা লাগে আমি ফ্রিজও রাখি দিমু। আর ঠান্ডা হইয়া পাই একটু জমি গেলেও আবার বার করে লইমু। আমি 3 কালার করতাম, ওটার লাগি 3 বারে তো কালার দিয়া আমি তারে ডালতাম হইব, একলগে দিলে তো মিশি যাইব।
আর আপনারা যদি এক কালারও করেন তে বারবার ফ্রিজও হারানি বার করা ইতা লাগতো না। একবারেও আপনারা একটা কোনটার মাঝে ডালিয়া ঠান্ডা করে লইলেও তো ফ্রিজও পুরাপুরি আর কি ঠান্ডা করে লইতে পারবা। যে সময় জমি গেছে গ্রিন দুধ ওই সময় আমি ফ্রিজটাই বার করে লইছি। একেবারে আর কি খুব বেশি সময় রাখছি না বা খুব ভালো করে জমছে না, মোটামুটি জমিও গেছে। ওই সময় ফ্রিজটা কি বার করিয়া আমি 3 ভাগর 1 বা 2 ভাগ দুধ রইছিল, অন্তাকি আরও 1 ভাগ দুধ আমি একটা বাটিত লইয়া ঠান্ডা করে লাইছিলাম। কিছুটা ঠান্ডা হয়েছে তো আমি গ্রিন দুধের উপরে দিলাইছি, দিয়া আবারও ফ্রিজের ভিতরে রাখি দিছি। 6-7 মিনিট ফ্রিজও রাখলেও ঠান্ডা হয়ে যাইব, জমি যাইব, দেখতে পারবা। সাদা 1 ভাগ দুধ যে সময় আমি আর এক বাটিত লইছি ওই সময় আমি চুলা অফ করে দিলাইছি। আর যেহেতু হান্ডি গরম রয়েছে, ও হান্ডির গরমে এই দুধও কিন্তু গরম রয়েছে। কোনো হান্ডির মাঝে আমি রেড ফুড কালার দিলাইছি, দিয়া বালা করে লাড়িয়া মিশাই লারাম। সাদা দুধ জমতে জমতে লাল দুধও আস্তে আস্তে এখন ঠান্ডা হয়ে যাইব। 5-7 মিনিট পরে যে সময় সাদা দুধও জমি যাইব ওই সময় ফ্রিজ থাকি বার করি ও লাল দুধও আমি ও দুধের সাদা দুধের উপরে দিয়ে দিলাইমু। আপনারা যত লেয়ার বা যত কালার করতে চাইন ওলাখান করিয়া একটার উপরে আর একটা দিতে পারবা, একটা তুরা জমার বাদে আর একটা উপরে দিয়ে দিলেইতে পারবা। দেখতে পারডা সাদা দুধ বা সাদা পুডিংও হয়ে গেছে। এর উপরে দিয়ে আমি ও লাল দুধ দিলাইমু। আমি অত বেশি রেড ফুড কালার দিছি না, অতলাই দেখা একটু পিঙ্ক কালারের ওইটা আছে, পুরা লাল আসলে খাওয়া যাইতো না। দেখতে পারডা আর আঙ্গুলও লাগেন না, জমি গেছে। এখন আমি উপরে দিয়ে ও লাল দুধ দিলাইমু, দিয়া ফ্রিজও রাখি দিমু। আর বেশি সময় রাখলে 3-4 ঘন্টা বা আরও বেশি সময় রাখলে কিন্তু বালা করে ঠান্ডা হইব আর খাইতে মজা লাগবো। আপনারা যদি বানাইন চেষ্টা করবো বার বলে হরাইয়া দিতে বা বাঙ্গিয়া দিতে বা ফালে দিতে পারবা চামচটি তুলিয়া, নাইলে ও পুডিং বানাইলে বার বলে কোনো ওলা থাকবো, দেখতে ভালো লাগতো না। 2-3 ঘন্টা বা আরও বেশি সময় লাগান ফ্রিজও রাখলে দেখলে দেখবা পুরো জমি যায়, তো আর আসলে বেশি সময় লাগে না। হইলে বেশি ঠান্ডা করে খাইলে বেশি মজা লাগবো। দেখতে পারডা পুডিংটা কিন্তু বই গেছে সুন্দরভাবে। পুডিংয়ের সাইড একটু আমি ওলাখান জোড়া ছুটাইয়া দিলাম, বাটির লগে তো লাগিয়া বই থাকছে, একটু আর কি করে দিলাম। এই পুডিংটা আমি ছোটো বাটির থাকি আর একটা বড় ডিশের মাঝে লই লাইমো। ওতার লাগি ছোটো ডিশের উপরে বড় ডিশটা দরিয়া উল্টাই দিলেও কিন্তু ও বড় ডিশের মাঝে যাইব গিয়া গ্লস। আমি আপনারা দেখাইবার লাগিও আর এক ডিশও নিছি। আপনারা চাইলে যে ডিশও বানাইবা ও ডিশটাকেও খাটিয়া খাটিয়া খাই লইতে পারবা। আবার ওলা সুন্দর করে টেবিলে একটু ডিসপ্লে করার লাই বা টেবিলটার একটু সুন্দর করে খানি দানি দেখাইবার লাগে কোনো একটা ডিশের মাঝে ওলা লইয়াও রাখতে পারবা। এতে করিও টেবিলের সৌন্দর্য বাড়বো, খাইতেও সুন্দর লাগবো, ভালো লাগবো দেখতে। দেখতে পারডা 3 কালার মিলিয়া কিন্তু খুব সুন্দর লাগে, আমার কাছে খুব ভালো লাগে। পুডিং তো আর রেডি হয়ে গেছে। এখন জিলা জানা হয় ওলা কাটিয়া টুকরা টুকরা করে খাইলাওয়া যাইব। আমি স্কোয়ার করে কাটি লইলাম, আপনারা ইচ্ছা মতো যে কোনো শেপেও কাটতে পারবা, যত পিস জানে হয় অত পিসও করিয়া কাটি লইতে পারবা। আর পুডিং কাটার বাদে ওলাখান একটা সেফটা চামচ দিয়া বা আধ দিয়ে 1 প্লেট দিয়ে আর 1 প্লেটও নিবা, এতে করে পুডিংটার বাংতো নাই, নষ্ট হইতো নাই, সুন্দর থাকবো শেপ। ফ্রিজও কয়েক ঘন্টা রাখিয়া ঠান্ডা করে খাইবা, দেখবা খুবই মজা লাগবো। বিশেষ করে গরমের দিনও খুব মজা লাগে, খালি গরমের দিনও নয়, যে কোনো সময়ও আসলে ডিজার্ট আইটেম খাওয়া যায়, ভালোও লাগে। গরমের দিনও ঠান্ডা খুন্তা খাইলে আর কি একটু শান্তি মিলে বেশি। তো গরমের দিনেও চাইলে বানাইয়া খাইতে পারবা, সব দিনও বানাইয়া খাইতে পারবা। দেখতে পারবা কতক্ষণ সুন্দর লাগে দেখতে। থ্যাংক ইউ সবরে আমার এই ভিডিওটা দেখবার লাগি। আর খাই যদি করো বানাইয়া ট্রাই করতে প্লিজ আমার কমেন্টও লেখবা। আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবা, শেয়ার করবা আর কমেন্ট করে জানাইবা কিলা লাগলো। আর যারা সিলেটি মাতইন, সিলেটি বুঝইন, আশা করি তারার গেছে রেসিপিটা ভালো লাগবো। আমার এই চ্যানেল একটা নতুন চ্যানেল, আর খালি তো সিলেটি ভাষায় মাতিয়া আপনারা লাগি ভিডিও বানাইলাম। তো প্লিজ আপনারা একটা লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করে জানাইবা। আর যারা সাবস্ক্রাইব করছেন না, অনেকে এখনও করছেন না, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার সাপোর্ট করে যাইবা। আমার ব্লগ চ্যানেলও আপনারা যেটা সাপোর্ট করবা ওলা প্লিজ সাপোর্ট করবা, সবে সাবস্ক্রাইব করবা। আর নতুন নতুন ভিডিও পাইবার লাগি বেল আইকনে একটা প্রেস করে রাখবা, এতে আমি যখন নতুন কোনো ভিডিও বা রেসিপি আপলোড দিব লগে লগে পাইলেইবা। আপনারা সবরে অনেক অনেক ধন্যবাদ অত সময় ভিডিওটা দেখবার লাগি বা রেসিপিটা দেখবার লাগি।
আমরা লাগি সবে দোয়া করবা, আপনারা লাগিও রইল অনেক দোয়া। আল্লাহ সবরে ভালো রাখুকা, শান্তিতে রাখুকা। আজকের মতন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।